আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। গরুর মাংসের চাপ অন্যরকমভাবে বানিয়েছিলাম, আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। অসম্ভব সুন্দর লাগে খেতে। পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আমি কিভাবে বানাচ্ছি শেষ অবধি আমার সাথে থাকুন। প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে দেবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এখানে চাপের জন্য এই সাইজের একটা 500 সাইজের একটা গরুর মাংস নিয়েছি। আর এখানে হচ্ছে যে গোটা পেঁয়াজ নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। এখানে কতগুলো পিঁপে নিয়েছি, এতে আমি পিঁপে পেস্ট করে দেব। খুব ভালো লাগবে খেতে, আর সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখানে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলোকে সবই আমি পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি টক দইটাকে আগে থেকেই ফেটে নিয়েছি। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, অনেক রকমের গুঁড়ো মশলা আছে। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে হচ্ছে যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে যে অনেক রকমের জায়ফল, জয়িত্রী, তেজপাতা, লং, এলাচ গোটা আমি খোলায় একটু গরম করে এটাকে পেস্ট করে নিয়েছি, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি। আর এখানে কতগুলো গরম মশলা নিয়েছি, যেই গরম মশলাগুলো বললাম, লং, এলাচ, তেজপাতা, এগুলোই নিয়েছি। আর এখানে একটা মিট মশলার প্যাকেট নিয়েছি, এতে দেব। প্রথমে আমি এগুলোকে ভালো করে আগে পেস্ট করে নিই। এখানে পেঁয়াজ, পিঁপে আর কাঁচা লঙ্কাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এখানে এই যে গরুর মাংসটা একটা কাঠের ওপর নিয়ে নিয়েছি, এটাকে এই নোড়াটা দিয়ে একটু এইভাবে একটু করে থেতো করে দেব, এতে তবে মশলাটা ঢুকবে। আমি আগেই একটু করে রেখেছিলাম, এখন ভিডিওতে একটু দেখাবার জন্য করে দেখাচ্ছি। এইভাবে এটাকে ভালো করে একটু থেতো করে নেবে। করে এই যে কাঁটা চামচ আছে, এইভাবে এর উপরে দিয়ে একটু এইভাবে গেঁথে দেব, যাতে এর ভিতরে ভালো করে মশলাগুলো পৌঁছে যায়। এরপরে একটা বোল নিয়ে নেব, এতেই রান্না করব, তাই এতেই নিচ্ছি। বোলটা নিয়ে নিয়েছি। এর উপরে এই যে পেস্টগুলো আছে, পিঁপে পেস্ট, পেঁয়াজ পেস্ট, একটু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। খেতে খুব অসাধারণ লাগে এভাবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। সব কিছু এতে নিয়ে নিয়েছি। এতে এই যে টক দইটা আছে, এটাও দিয়ে দেব। একটু বেশি করে টক দই দেব, টক টক লাগবে, ভালো লাগবে। আর এখানে যে এই যে গুঁড়ো মশলা, গোটা মশলা আছে, সবই এতে দিয়ে দেব। আর এই যে মিট মশলাটা আছে, মিট মশলাটা একটু দিয়ে দেব এতে, সামান্য দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এতে কিন্তু আমি একটুও জল দেব নি। ম্যারিনেট করে এটাকে যে কিছুক্ষণ রেখে দেব, এ থেকে অনেক জল বেরিয়ে যাবে, এতেই আস্তে আস্তে করে এটা সেদ্ধ হবে। ভালো করে এটাকে হচ্ছে যে ম্যারিনেট করে নিচ্ছি আমি। এটাকে ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, কত পানি বাড়িয়ে গেছে। এটাকে আমি এবার ইন্ডাকশানে বসিয়ে দেবো। আজকে আমি ইন্ডাকশানে এটাকে রান্না করব আস্তে আস্তে। এটা অন করে দেব, এখানে অন করে দিয়েছি। অন করে দিয়েছি। এটা আস্তে আস্তে এবার কুক হতে থাকবে। আমি এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা এটাকে কিছুটা কুক হতে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এটাকে দেখে নেব। আস্তে আস্তে কুক হচ্ছে, আমি একটু আস্তে করে দিয়েছিলাম, একদম আস্তে করে দিয়েছি। আস্তে আস্তে করে এটা কুক হচ্ছে। এতে আমি কি করব, ঘি দিয়ে দেব। এই যে ঘিটা আছে, ঘি দিয়ে দেবো। এটা পুরো ঘিয়েই রান্না হবে। হাফ আমি কুক করে তারপরে ঘি দিয়েছি।
আস্তে আস্তে আর একটু এটাকে সেদ্ধ হতে দেব। অনেকটাই এটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দেব, একটু দেব, একদম দিয়েছিলাম না, একটু দিয়েছি। ভালো করে একটু নাড়িয়ে দেব। আর একটু চাপা দিয়ে দেব। খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসছে। এটা একদম হয়েই এসছে। এর উপর থেকে এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেব আর একটু মিট মশলা দিয়ে দেব, দিয়ে এটাকে অফ করে দেব। এটা হয়ে গেছে, চাপা দিয়ে দেব।